বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদেরকে 108 নম্বর সিরা সেশনে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আলোচনা করছি আসলে হুনাইনের যুদ্ধ এবং তাইফ অবরোধ নিয়ে। মক্কা বিজয়ের পরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনফ্যাক্ট তাইফের থাকিফ এবং হাওয়াজিনদের আক্রমণকে প্রতিহত করার জন্য অ্যাজ এ প্রিএমপ্টিভ অ্যাকশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 সাহাবীকে নিয়ে হুনাইন অঞ্চলে, মক্কা থেকে 10 মাইল দূরে হুনাইন এলাকায় যে তাদেরকে মোকাবেলা করেন। ইনফ্যাক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ basically forced. He sallallahu alaihi wasallam had to go because they wanted to attack with 24,000 of their soldiers, fighters, and Rasulullah sallallahu alaihi wasallam had 12,000. Out of 12,000, 10 were the regular, not a regular but seasoned, I should say, Muslim army who came from Medina under the leadership of Rasulullah sallallahu alaihi wasallam only 25 days back or 21 days back to emancipate Makkah and Kaaba from the mushrikun, from shirk. আমরা জানি মক্কা বিজয় হয়েছে। So they were in fact forced. সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে থার্ড ক্লাস বলা যায় এই হুনাইনের যুদ্ধ এবং তাইফের অবরোধের বিষয়ে। আমরা যেখানটায় আছি সেখান থেকেই আজকে শুরু করতে যাচ্ছি। 10ই শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 মুসলিম বাহিনীকে নিয়ে যাত্রা করলেন হুনাইনের উদ্দেশ্যে। হুনাইন ইজ এ ভ্যালি। ওই ভ্যালির উদ্দেশ্যে যাত্রা করেন। দের ইজ এ ন্যারো স্ট্রিপ, ওখানটায় একটা আছে, সেটার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এবং যখন কিনা হুনাইন ভ্যালিতে 12,000 মুসলিম সেনা ঢুকছে মানে দে হ্যাভ স্টার্টেড পোরিং ইনটু, আর কি, তখনও ঢুকে নাই, ঢুকছে আর কি একে একে। তখন আমরা জানি যে এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে মুশরিকদের নেতা ইয়াং লিডার মালিক ইবনে আউফ কিভাবে 24,000 সৈন্যকে নিয়ে আগে থেকেই হুনাইন এর উপত্যকাতে নিজেদেরকে নিয়ে হাজির করেছিল এবং দ্যাট place is familiar to them because they are the people of that area. They planned, that was a well plan. ওখানটায় ওরা অ্যাম্বুশ তৈরি করেছিল, ক্যামোফ্ল্যাজ দিয়েছিল, এগুলো আমরা আলোচনা করেছি। যখন মুসলমান আর্মি ঢোকা শুরু করলো তখন তো আমরা জানি মালিক অ্যান্ড হিজ পিপল ওয়ার অলরেডি পজিশন অন দি মাউন্টেন টপস, অন দি সারাউন্ডিং এরিয়া অ্যান্ড অলমোস্ট এভরি হিলস অ্যান্ড ক্র্যাভিসেস ওরা পজিশন নিয়ে আছে, যা কিনা মুসলমানরা জানতেন না, দেখতে পারেননি। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে, একজন সাহাবাকে পাঠিয়েছিলেন খবর নিতে, উনিও বুঝতে পারেননি, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। যে ওনারা ঢুকছেন সাথে সাথে শত্রুপক্ষ থেকে বৃষ্টির মতো তীর আসছে এবং কোন দিক থেকে আসছে ওনারা বুঝে ওঠার আগে, ইনফ্যাক্ট চতুর্দিক থেকে আসছে, অ্যাটাক করছে, ওনারা বুঝে উঠতে পারছিলেন না। এটা হচ্ছে এক। অ্যাট দ্য সেম টাইম ওই রকম একটা ন্যারো স্ট্রিপ দিয়ে 12,000 সোলজার্স যখন ঢুকে পড়েছে তখন ইট ওয়াজ এ ক্যাওয়াস। ওনারা তীর সামলাতে পারছেন না, ওনারা আহত হচ্ছেন, ওনারা 2-4 জন নিহত হচ্ছেন, দিক বিদিক শূন্য হয়ে ওনারা দৌড়াতে লাগলেন এবং 12,000-এর জন্য ওই ন্যারো স্ট্রিপ থেকে দৌড়ে বেরিয়ে আসাটাও ওয়াজ ডিফিকাল্ট। দে ওয়ার বাম্পিং অন ইচ আদার, ইট ওয়াজ কাইন্ড অফ এ স্ট্যাম্পিড। ইনফ্যাক্ট ওনারা পালিয়ে যাচ্ছেন যুদ্ধক্ষেত্র থেকে। এবং it proved that Malik and his strategy was very smart strategy. এবং in the first round Muslim army actually didn't have any clue what to do, let alone fight them back. So it was a loss basically. Muslims lost in the first round. For how many hours? It's not that long, maybe an hour. দেখেন এই প্রেক্ষিতে একটা কথা আমরা বলি যে মুসলমানরা যে আসলেন 12,000 সৈন্য নিয়ে, তাদের মনে কিন্তু স্পেশালি 2,000 যে মক্কায় নতুন মুসলমান হয়েছিলেন, দে ওয়ার ফিলিং ইন এ সেন্স ওভার কনফিডেন্ট।
ওনারা ভাবছিলেন যে 10,000 লোক এসে তো আমাদের মক্কা বিজয় করলো, আমরা মুসলমান হয়ে গেলাম, এখন তো উই আর ভেরি স্ট্রং, হুনাইনদেরকে উই ক্যান জাস্ট ফিনিশ দেম অফ। এই যে কনফিডেন্ট অন দেয়ার নাম্বার, অন দেয়ার স্ট্রেংথ, ইট ডিডন্ট ওয়ার্ক। এবং যখন ওনারা যাত্রা করছিলেন তখন মানে হুনাইনের উদ্দেশ্যে, তখন নতুন মুসলমানরা বলছিলেন যে আজকে আমাদেরকে আমাদের নাম্বারের জন্য উই উইল নট লুজ দ্য ব্যাটল। কথাটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাবধান করে দিয়েছিলেন, বলেছিলেন তোমরা সাবধান হয়ে যাও, হোয়াট ইউ আর সেইং দ্যাট ইজ অ্যান অ্যারোগ্যান্স। কারণ তোমাদের আগেও এমন একজন নবী এসেছিলেন, তিনি এবং তার অনুসারীরা তোমাদের মতো ওরকম ঔদ্ধত্য প্রকাশ করেছিল ওনাদের শক্তি এবং নাম্বারের জন্য, গর্ববোধ করেছিল। আর তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবীর চোখের সামনেই তার সৈন্যবাহিনীকে তুলে নিলেন, and they lost. and বদরের যুদ্ধের পরে সূরা, if I am not mistaken, I think সূরা আনফালে আল্লাহ বলেছেন, অথবা সূরাতুল ইমরানে, maybe this is during or after the battle of Uhud, আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা ভাবছো যে তোমরা আহত হয়েছো, you were being afflicted or inflicted by the injuries, but তোমার শত্রুরাও হয়েছে। and people, this is the sunnah of Allah, one day you will win and one day you will lose। যে জিনিসটা আমরা আরো স্পষ্ট করে বলতে পারি যে losing and winning battle doesn't mean that Allah is pleased with you or Allah is angry with you, and number doesn't give you the victory, strength doesn't give you the victory. That doesn't necessarily mean that you don't acquire that strength, you don't acquire that technology, you don't plan, you don't acquire the number. That's not the point. Point is that Allah said it very clearly, you try your level best, you exhaust all the worldly means, whatever you can manage to do, but for the outcome depend on Allah. That is the point. যেমন এই যুদ্ধের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবাতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, আল্লাহ কেবলমাত্র দুটো যুদ্ধের কথাই নাম দিয়ে কোরআনে বলেছেন, সেই দুটো হচ্ছে, একটা হচ্ছে বদরের যুদ্ধ আর একটা হচ্ছে এই হুনাইনের যুদ্ধ। আর কোনো সূরাকে নাম দিয়ে আল্লাহ উল্লেখ করেন নাই, মানে যুদ্ধের নাম দিয়ে আর কি, বাট ঘটনা উল্লেখ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, সবই করেছেন, কিন্তু নাম দেন নাই। দ্যাট ইজ ওয়ান অফ দি ব্লেসিং অফ দিস টু ব্যাটলস। যাই হোক, আল্লাহ কিন্তু এই কথাটা সূরাতুত তাওবার 25 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা ওয়া ইয়াউমা হুনাইন ইজ আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়ান ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। Allah has already helped you. লাকাদ মানে কাদ মানে অলরেডি, and la is a lam of emphasis, মানে নিশ্চিত। আল্লাহ তোমাদেরকে অলরেডি সাহায্য করেছেন, অনেক জায়গাতে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বা ভিক্টরি দিয়েছেন। নাসারা মানে ভিক্টরি দেওয়া হয়, সাহায্য হয়। তারপরেই বলছেন ওয়া ইয়াউমা হুনাইন, এবং হুনাইনেও তোমাদেরকে আল্লাহ ভিক্টরি দিয়েছেন। যখন তোমাদের নাম্বার, সংখ্যাধিক্য তোমাদেরকে খুশি করেছে, উৎফুল্ল করেছিল, অথচ তা তোমাদের কোনো কাজে আসেনি। দেখেন, আল্লাহ আগে বলে নিয়েছেন তোমাদেরকে হুনাইনে ভিক্টরি দিয়েছেন, কিন্তু তোমরা যে তোমাদের নাম্বার নিয়ে ইউ বোস্টেড, গর্ব করেছিলে, দ্যাট ডিডন্ট কাম ইন হেল্প, দ্যাট ডিডন্ট রিয়েলি গিভ ইউ দ্য ভিক্টরি। কারণ প্রথমে তো তোমরা পালিয়ে গিয়েছিলে, দিক বেদিক শূন্য হয়ে পালিয়ে গিয়েছিলে, পরাজিত হয়ে গিয়েছিলে, সেটাই আল্লাহ বলছে। তারপরে বলছেন আল্লাহ, আর জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের উপর সংকীর্ণ হয়ে গিয়েছিল। মানে আল্লাহর জমিন তো প্রশস্ত আমরা জানি, কিন্তু তোমরা এতটাই ওই শত্রুর আক্রমণে এতটাই তোমরা পারট্রাভড হয়ে গিয়েছিলে, এতটাই ভীত হয়ে গিয়েছিলে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলে যে টু ইউ দ্য আর্থ ওয়াজ কনস্ট্রিক্টেড, ইউ গাইজ ওয়ার স্টাইফলড,
যেটাকে বলে, তোমাদের কাছে সবকিছু অসহায়, পৃথিবী ছোট হয়ে গিয়েছিল তোমাদের কাছে, সেটাই আল্লাহ বলছেন। তারপরে তোমরা তোমাদের পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে গিয়েছিলে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি সেড ইন দিস সূরা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড সাম কোর সাহাবাস ওয়্যার ফার্ম। ওনারা যখন পালিয়ে যাচ্ছেন সাহাবারা ভীত সন্ত্রস্ত হয়ে তখন এবং কনফিউজড, এর বড় অংশটাই ছিল কিন্তু নতুন মুসলমানরা। দে স্টার্টেড ফ্লিইং অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন। ওনারা এই যে এত মানে ন্যারো স্পেস দিয়ে ওনারা পালিয়ে যাচ্ছিলেন, সেজন্য যারা সিজন সাহাবারা যারা মদিনা থেকে এসছেন তাদের অনেকেও বুঝে উঠতে পারছিলেন না, কনফিউশনটা হচ্ছে ওই জায়গায় কী করবেন, ওনারাও পালিয়ে যাচ্ছিলেন। তখন এই অবস্থা দেখে আবু সুফিয়ান ইবন হার্ব, বিখ্যাত আবু সুফিয়ান, সে যে কিনা সেদিন মাত্র মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছে, সে বলে উঠল যে এই পলায়ন পর মুসলমানরা রেড সি না পর্যন্ত না যেয়ে থামবে না। মানে যেভাবে যাচ্ছে পালিয়ে, সে কিন্তু পালিয়ে যাচ্ছে না, অন্যদেরকে বলছে এই পলায়ন পর মুসলমানরা রেড সি পর্যন্ত না যেয়ে থামবে না। তখন আরেকজন বলে উঠল, হু ইজ ব্রাদার অফ সাফওয়ান ইবন উমাইয়া, সে বলে উঠল এই জাদু আজ আর কাজে দেবে না। এই জাদু বলতে সে হি মেন্ট দ্য ম্যাজিক স্পেল অফ কোরআন ইসলাম বাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ গন। মানে ও তো নতুন মুসলমান হয়েছে ধরেন গতকালকে, বেসিক্যালি হি গেভ আপ। সে কাইন্ড অফ মকিং যে এটা একটা ইটস এ ম্যাজিক, বেসিক্যালি হোয়াট হ্যাপেন মক্কা বিজয়, দ্যাট ওয়াজ এ ম্যাজিক। কিন্তু ওর কথা শুনে ওরই ভাই সাফওয়ান, বিখ্যাত নেতা, সে কিন্তু তখনও মুসলমান হয়নি, তার ঘটনা আমরা আলোচনা করেছি। সে তার ভাইকে ধমক দিল, তার ভাইকে বলে শাট আপ, বাই আল্লাহ আই উড রাদার বি রুলড বাই অর লেড বাই আ কোরাইশি দেন এ হাওয়াজিন। কারণ হাওয়াজিনরা তো অ্যাটাক করছে, ও বলছে আমি কোরাইশি, যে সেজন্য মুসলমান হয়নি এখনো, কিন্তু আই উইল প্রেফার এ কোরাইশি লিডার, দ্যাট ইজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে ও বলছে কিন্তু আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার জন্য না, ও বলছে আউট অফ হিজ ট্রাইবাল প্রাইড, যে আমি তো কুরাইশরা কীভাবে অন্যের অধীনে মক্কায় শাসিত হবে। এবং তখন আরেকটা ঘটনা ঘটলো। ঘটনাটা কি ঘটলো সেটা হচ্ছে যে শাইবা ইবন ওসমান উনি মুসলমান হয়েছেন রাদিয়াল্লাহু আনহু, হু ইজ ফ্রম বনু আব্দুদ্দার, হি ইজ এ ডিস্টেন্ট কাজিন অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাত্র মুসলমান হয়েছে। কিন্তু তার বাবা যে উসমান, হি ওয়াজ কিলড মোস্ট প্রবাবলি ইন দ্য ব্যাটল অফ উহুদ। এনিওয়েজ, শাইবা যখন দেখলেন যে মুসলমানরা সবাই ঊর্ধ্বশ্বাসে পালিয়ে যাচ্ছে, তখন তার পিতৃহত্যার কথা মনে পড়ল। দো হি বিকেম মুসলিম, পিতৃহত্যার কথা মনে পড়ার পরে হি ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ, ভুলে গেল সে মুসলমান হয়েছে। এবং শাইবা উনি নিজের মুখে বলছেন, আমি তখন আমার বর্ষাটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছুটতে লাগলাম প্রতিশোধ নেওয়ার জন্য বাবার মৃত্যুর। দেন আউট অফ নোওয়্যার আ লাইট কেম অ্যান্ড ইট ওয়াজ অ্যাবাউট টু বার্ন মি, ইট ওয়াজ সো ইন্টেন্স এবং আই ওয়াজ ব্লাইন্ডেড, ইট ওয়াজ সো hot that I started screaming. When I started screaming, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম heard it. তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম raised his hand and make a dua to Allah. শাইবা নিজেই বলছেন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আল্লাহ শাইবার অন্তর থেকে শয়তানকে তাড়িয়ে দিন এবং শাইবাকে হিদায়াত দান করুন। উনি 3 বার আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ শাইবার অন্তর থেকে শয়তানকে তাড়িয়ে দিন এবং ওকে হিদায়াত দান করুন। শাইবা বলছেন, সাথে সাথে আমার অন্তরে ঈমান ফিরে এলো, and I joined fighting with the Prophet sallallahu alaihi wasallam against the enemy. That was a miracle from Allah, right? যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was firm, steadfast. He sallallahu alaihi wasallam didn't move in a sense, didn't go out of the battlefield. এবং ওনার সাথে ওনার চারিদিকে কোর সাহাবারা ছিলেন, যাদের একটা বড় অংশ ছিল মুহাজির and his blood relatives. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় তখন ওনার যে মিউল মানে হচ্ছে খচ্চর, খচ্চরকে আরেকটি অপ্রচলিত কিন্তু সাধু বাংলা হচ্ছে অশ্বতরু বলে আর কি। ইট ইজ এ ক্রস ব্রিড অফ হর্স অ্যান্ড ডাঙ্কি। মিউলটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে ধরে রাখার চেষ্টা করছেন, সে ছুটছে আর কি মিউলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে সবাইকে ডাকছেন, তোমরা সবাই এদিকে আসো, আমি আল্লাহর রাসূল, আমি মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র, এই বলে উনি ডাকছিলেন আর বলছিলেন, আই এম দ্য ট্রু প্রফেট অফ আল্লাহ অ্যান্ড আই এম দ্য সান অফ
আব্দুল মুত্তালিব, মানে তার দাদার নাম বলছিলেন। তার পিছনে কারণ আছে, কুরাইশদেরকে এবং সবাইকে বুঝিয়ে দিচ্ছেন যে হি ইজ রাসূলুল্লাহ অফ কোর্স, বাট at some point you need to give them the boost of the family background. Though Muslims do not boast on the basis of his lineage, but lineage is an important thing. কারণ আব্দুল মুত্তালিব কে? উনি ছিলেন অবিসংবাদিত নেতা, যাতে পলায়নপর সাহাবারা, বিভ্রান্ত সাহাবারা, ভীত সাহাবারা সম্বিত ফিরে পায়, সেজন্য এরকম করে বলছে, আই এম দ্য সান অফ আব্দুল মুত্তালিব অ্যান্ড আই এম দ্য ট্রু প্রফেট। সাহাবারা কি জানেন না উনি ট্রু প্রফেট? বাট এটা হচ্ছে এনকারেজমেন্ট আর। সো কাম ব্যাক। এবং সেই সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়াও করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেভার স্টপ দ্যাট, বিকজ দ্যাট ইজ দ্য কি, আল্লাহর কাছে চাওয়া। ও আল্লাহ, আমি আপনার সাহায্য চাই, আপনি আমাকে সাহায্য পাঠান। আল্লাহুম্মা আনজির নাসরাকা, ও আল্লাহ আমাকে আপনার সাহায্য পাঠান। So finally Muslims, they came back very quickly. They realized that they haven't done the right thing, nothing to be afraid of. They came back to Rasulullah sallallahu alaihi wasallam and gathered around Rasulullah sallallahu alaihi wasallam, because Rasulullah sallallahu alaihi wasallam ওনাদের কাছে প্রাণের চেয়ে প্রিয়। They knew very well that they have done a mistake, but that was a mistake, and Allah said it in ayah number 225 in number 9 surah at-Tawbah. এই বিষয়ে আল আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, বলছেন, হুনাইনের দিনে আমি এবং সুফিয়ান ইবেন হারিথ ইজ বেসিক্যালি কাজিন অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিবের প্রথম সন্তান হারিথ ইবেন আব্দুল মুত্তালিব, তার ছেলে হচ্ছে সুফিয়ান ইবেন হারিথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফার্স্ট কাজিন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুনাইনের দিনে আমি এবং সুফিয়ান ইবেন হারিথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সারাক্ষণ ছিলাম। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাদা মিউলে চড়েছিলেন। সেদিন যখন মুসলমানরা এবং কাফেররা মুখোমুখি হলো, মুসলমানরা দিক বিদিক শূন্য হয়ে পালাতে শুরু করলো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যেই কথাটা আমি বলেছি একটু আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খচ্চরটিকে, মিউলটিকে শত্রুর দিকে ছুটিয়ে দিলেন। আমি তখন তার মিউলের লাগাম ধরে টেনে রাখার চেষ্টা করছি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আল আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, দে আর এজেড পিপল। তখন রাসূলুল্লাহ নিজেই তখন 60+, আর ওনার চাচা হি ইজ কাপল অফ ইয়ার সিনিয়র, মেবি a little bit more than that. তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আব্বাস, কল আউট টু দ্য পিপল অফ আস সামুরা। আমরা পড়েছিলাম অনেক আগে, আস সামুরা ইজ এ ট্রি, যার নিচে বাইয়াতুল সাজারা আমরা বলি, যে গাছের নিচে, যেই গাছের নিচে বায়াত হয়েছিল হুদাইবিয়ার সন্ধির সময়, সেই গাছটার নাম ছিল সামুরা। তো বলছেন, ওই দিন যারা হাজির ছিল, দ্যাটস দ্য ওয়ে আরব পিপল টক, কল দ্য পিপল অফ আস সামুরা। উনি বলছেন, আমি যত জোরে পারি ওদের ডাকতে লাগলাম, ওয়াল্লাহি ওরা এত দ্রুত ফিরে এলো যেমন করে গরু তার বাছুরের কাছে দৌড়ে আসে। ওনারা তো এক্সাম্পল দেবেন, ওনাদের কাছে যা ঘটে সেটা নিয়ে সেই এক্সাম্পলটা দিলেন, এত কুইকলি ওনারা চলে আসলো। তার মানে ওরা বেশি দূর যায় নাই, মানে ওনারা যেটাকে বলে কনফিউজড হয়ে ছুটে পালিয়ে যাচ্ছিলেন, বাট ওনারা পিঠটান দিয়ে পালিয়ে যান নাই একেবারে। উনি বলছেন, তারাও উত্তর দিতে লাগলো, মানে মুসলমানরা যারা চলে গেছেন তারাও উত্তর দিতে লাগলো, আমরা এখানেই, তোমাকে আমরা শুনতে পাচ্ছি। এই বলতে বলতে ওনারা চলে আসলেন এবং সাথে সাথে শুরু হয়ে গেল আসল যুদ্ধ, তুমুল সংঘর্ষ শুরু হয়ে গেল। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য রিয়েল ব্যাটল। সাহাবাদের মধ্যে তখন রোল উঠে গেল। ওরা বলছেন, ও পিপল অফ আনসার, ও আনসাররা, ও পিপল অফ আনসার। এই রব উঠে গেল আনসারদের নিয়ে, কারণ আনসাররাই তো দলে ভারী, বেশি লোক। আনসাররা একে অন্যকে চিৎকার করে ডাকতে ডাকতে যুদ্ধের ময়দানে হাজির হচ্ছেন, সেটাই বলছেন আর কি। এটা আস্তে আস্তে গোত্রে চলে গেল। খাজরাজরা বলছে, ও পিপল অফ খাজরাজ, ও পিপল অফ বানু হারিথ, ও পিপল অফ বানু হারিথ, মানে এক একটা নিজস্ব গ্রুপকে নিয়ে, ট্রাইবকে নিয়ে ওরা ডাকছে, তোমরা কোথায় আছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় তার মিউলের উপরে, খচ্চরটার উপরে বসেছিলেন এবং যুদ্ধ পরিচালনা করছিলেন, দেখছিলেন এবং যুদ্ধ পরিচালনা করছিলেন, এবং বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্বগতোক্তি যাকে বলে আর কি, বলছেন, নাও দ্য ফাইটিং হ্যাজ বিকাম ফিয়ার্স, ইন্টেন্স। এই ঘটনাটা বর্ণনা করা আছে সহিহ মুসলিমে। সো সব সাহাবা পূর্ণ শক্তিতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ইট ওয়াজ এ ব্লো ফর দি এনিমি। মালিক ইবনে আউফ এর লোকেরা যেই প্ল্যানটা করেছিল, প্রথমের যে অতর্কিত আক্রমণ এমবুশ থেকে, দে ওয়ার সাকসেসফুল। দে নেভার থট দ্যাট মুসলিম উইল ফাইট দেম ব্যাক, and so quickly and in such a
ফিয়ার্স ওয়ে। ওরা এটা ভাবতে পারেনি, যেটার জন্য কিনা ওরা কোনো রকমের প্রস্তুতি ছিল না। দে ডিডন্ট হ্যাভ এনি কন্টিনজেন্সি প্ল্যান, নাথিং। এটা ওদের জন্য ওয়াজ টু মাচ। এখন দেখা গেল অতি দ্রুত সময়ের মধ্যে তারা ছত্রভঙ্গ হয়ে গেল এবং সাহাবাদের আক্রমণে কোয়াইট এ ফিউ অফ দেম were killed on the field. This happened due to one reason. Couple of reasons. One is Rasulullah sallallahu alaihi wasallam being a leader, he sallallahu alaihi wasallam was steadfast. He stood his ground along with around 80 sahabas, core sahabas. এবং সাহাবাদের কমিটমেন্টটা দেখেন, the moment they heard the call of Rasulullah sallallahu alaihi wasallam and Abbas radiyallahu anhu, they realized they have done something that is not the right thing to do. মানে যেটাকে বলে ওনারা সম্বিত ফিরে পেলেন। They came into their senses, and the moment they came into their senses, they rushed to the field because they believed in Allah and Rasulullah sallallahu alaihi wasallam. They relied in Allah and Rasulullah sallallahu alaihi wasallam. They obeyed, and their iman was so strong. So they came back, reorganized themselves, and fought back. This is called the tawakkaltu ala Allah, 100% submission and the obedience of Allah to Allah and His Messenger sallallahu alaihi wasallam. আল্লাহ সেজন্যই তাদের উপর সন্তুষ্ট হলেন, এবং তাদের শুধু সন্তুষ্ট হলেন না, সন্তুষ্ট হলেন এবং সাথে সাথে আল্লাহর হেল্প চলে আসলো, ফিজিক্যাল হেল্পও চলে আসলো। প্রথমত আল্লাহ গেভ সাকিনা ইন দেয়ার হার্টস, ট্রাঙ্কুইলিটি, কনফিডেন্স in the hearts of the sahabas, and Allah sent angels, ফেরেশতা পাঠিয়ে দিলেন, মালাইকা পাঠিয়ে দিলেন যুদ্ধ করার জন্য। So Allah gave them both physical, spiritual and psychological help to the believing servants of Allah. সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিক শক্তিও দিলেন। কি দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এক মুঠো ধুলো নিয়ে শত্রুর উদ্দেশ্যে ছুড়ে দিলেন। 24,000 শত্রুকে তো আর এক মুঠো ধুলো দিলে সাথে সাথে সবার মুখে যেয়ে পড়বে না, দে আর ফার অ্যাওয়ে, বাট দ্যাট হেল্প, আল্লাহ মেড ইট মিরাকল। কি হলো? সেই ধুলা ওদের চোখে পড়লো যে দে গট ব্লাইন্ডেড, এবং ওরা দিকবিদিক শূন্য হয়ে পালিয়ে যেতে লাগলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন করছেন এবং বলছেন, বাই দ্য লর্ড অফ মুহাম্মদ মে ইউ বি ডিফিটেড অ্যান্ড মে ইউর ফেসেস বি শেমড। মুহাম্মদের প্রভুর নামে ছুড়ে দিলেন আর কি, এবং তোমরা যাতে পরাজিত হও এবং তোমরা যাতে অপমানিত হও। এটাও সহিহ মুসলিমে এসছে। এবং আল্লাহ যে ফেরেশতার সাহায্য পাঠিয়েছেন সেই কথাটার বর্ণনা এসেছে অনেক মুসলমানদের কাছ থেকে এবং নন মুসলিমের কাছ থেকে, মুশরিকের কাছ থেকে বর্ণনা এসেছে। যেমন একটা উদাহরণ হচ্ছে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু বলছেন, যখন দুদল আর্মি এক মোকাবেলা করলো, I saw a huge black cloud coming down from the sky and dispersed amongst the people like ants. মানে কখনো দেখা যায় যে এক ঝাঁক পাখি আসছে থেকে আকাশ কালো করে, ওরকম আর কি এক ঝাঁক আসছে, এবং সেগুলি উনি বলছেন পিঁপড়ার মতো, এবং সেগুলো শত্রুর উপরে মানে পিঁপড়ার মতো যে লাগলো আর কি, উড়ে পড়লো। And he is saying, then I realized that these were the angels came to fight for the believers. হুনাইনের যুদ্ধ, এই পুরো হোল এক্সপিডিশনটা থেকে স্কলাররা বলেন, দিস ইজ, যেটা আমি আগেই বলেছি, একে বলেন দ্য ব্যাটল অফ হুনাইন অ্যান্ড দি সিজ অফ তাইফ। আমরা ব্যাটল অফ হুনাইন আলোচনা করলাম, আমরা সিজ মানে অবরোধটাও আলোচনা করব ইনশাআল্লাহ। সো লাইক আই সেড, দ্রুত গতিতে যুদ্ধের দৃশ্যপট পাল্টে গেল, শত্রু পিটটান দিতে লাগলো। ইনফ্যাক্ট 24,000 যেই বাহিনী নিয়ে এসছিল তাদের সোলজাররা পিটটান দিল অলমোস্ট অল, কিন্তু দে লেফট দেয়ার ওমেন, চিলড্রেন, দেয়ার লাইফ স্টকস। আমরা আগে বলেছি যে ওদের নেতা মালিক, ওদের নারী, শিশু, বৃদ্ধ এবং ওদের মূল্যবান সম্পদ, স্পেশালি ওদের লাইফ স্টকস অ্যান্ড দি ক্যামেলস অ্যান্ড দ্য হর্সেস নিয়ে এসেছিল। কারণ হচ্ছে যে ও বলেছিল যে তাইলেই কেবলমাত্র যোদ্ধারা জীবন বাঁচিয়ে রেখে যুদ্ধ করবে, কারণ ওদের স্ত্রী সন্তানদেরকে রক্ষা করার জন্য। বাট দ্যাট ডিডন্ট ওয়ার্ক। এনিওয়েজ, তাতে কোনো কাজ হলো না, তাদের নারী শিশুদেরকে ফেলে দিয়ে ওরা চলে গেল এবং হিউজ গনিমা ফেলে দিয়ে গেল, শুধু পিওডব্লিউ না, হিউজ গনিমা। মানে দ্যাট ওয়াজ দ্য ওই সময় পর্যন্ত ছিল লার্জেস্ট
and huge. And that was a complete defeat and disaster for the Mushrikun, especially those people of Thaqif and the Hawazin. জানা যায় যে ওই সময় 70 জন তাকিফের যোদ্ধা নিহত হয়েছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধের বর্ণনা দিয়েছেন সূরাতুত তওবার এই সূরার এই 25 নম্বর আয়াত পড়লাম আর 26 নম্বর আয়াতে উই উইল টক অ্যাবাউট ইট ইনশাআল্লাহ ইন ডিটেইল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ ইউজুয়াল সাহাবাদেরকে নির্দেশ দিলেন পলায়ন পর শত্রু সেনাদের পশ্চাৎ ধাবনের জন্য, কারণ ওটা নিশ্চিত করতে হবে যে ওরা পরাজিত হয়েছে। কারণ 24,000 সোলজার, এনিমি সোলজার, এটা তো এমন না যে কয়েকজন মাত্র, ইটস এ হিউজ নাম্বার, মুসলমানদের দ্বিগুণের বেশি ইনফ্যাক্ট। তো এরা তো আর বসে থাকবে না, দে উইল কাম ব্যাক অ্যান্ড ট্রাই টু ফাইট, দে উইল ট্রাই টু গেট ব্যাক দেয়ার পজিশন, রিগ্রুপ করে তো আসতে চাইবে, সেই জন্য ওদেরকে ধাওয়া করতে পাঠালেন। এবং তারা পালিয়ে যারা গেল, ওরা কোথায় গেল? ওদের কেউ কেউ গেল তাইফে, কেন তাইফ তো ছিল সুরক্ষিত দুর্গ, কিছু কিছু গেল নাখলাতে, কিছু কিছু গেল আওতাসে দিকে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, যুদ্ধ শেষ হওয়ার পরেও ছোট ছোট দলে সাহাবাদেরকে পাঠালেন ওদেরকে আক্রমণ করার জন্য, ফলো করার জন্য, সাবডিউ করার জন্য। তেমনি একটা দলকে পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নেতৃত্বে ছিলেন আবু আমির আল আশারি রাদিয়াল্লাহু আনহু। তিনি পাঠালেন তাকে আওতাস উপত্যকার দিকে। আবু আমির ওখানে যে যার সাথে কনফ্রন্ট করলেন সে কে, তার সম্বন্ধে আমরা আলোচনা করেছি। মক্কা অ্যান্ড সারাউন্ডিংয়ের বিখ্যাত বীর বৃদ্ধ দুরাইদ ইবনে আস সিমাহ, তার লোকদেরকে এবং তাকে যে কনফ্রন্ট করলেন এবং আমির রাদিয়াল্লাহু আনহু হি কিলড হিম, এবং তাদের স্থাবর সম্পত্তি দখল করলেন। এই বিষয়টা বর্ণনা দিচ্ছেন আবু আমির আল আশারি রাদিয়াল্লাহু আনহু, তার ভাতিজা বিখ্যাত সাহাবা আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু। উনি পরবর্তীকালে এর বর্ণনা দিচ্ছেন। উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমার চাচা আবু মুসায়ের সাথে পাঠিয়েছেন। ওই সংঘর্ষে বনু জুসুম গোত্রের একজনের তীরের আঘাত এসে আমার চাচা আবু আমিরের হাঁটুতে ভীষণভাবে গেঁথে গেল, যা বের করা ডিফিকাল্ট ছিল। আমি দ্রুত তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, চাচা আপনাকে কে তীর মেরেছে, আপনি কি দেখেছেন? উনি তখন চোখের ইশারায় দেখালেন কোন শত্রুকে। অ্যান্ড আই চেজ দ্যাট পারসন, উই কনফ্রন্টেড, এবং আই জাস্ট ট্রাই টু হিউমিলিয়েট হিম বাই মাই ওয়ার্ডস, মানে তাকে তিরস্কার করলো যে তুমি পালিয়ে যাচ্ছ কেন, ওয়াই ইউ আর নট ফেসিং, মানে ইউ আর এ কাওয়ার্ড, এগুলি বলতে লাগলাম। সো এটা শুনে সে আলটিমেটলি তার শিভালরিতে লাগলো, and he came back and we started fighting, and by the will of Allah ultimately I killed him, I managed to kill him. Such a humble man, by the will of Allah I managed to kill him. আমার চাচার কাছে যে বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আঘাতকারীকে ধ্বংস করে দিয়েছেন। উনি কিন্তু নিজে বলছেন না যে আমি ধ্বংস করে দিয়েছি। দিস ইজ দ্য হিউমিলিটি, দিস ইজ দি ওবিডিয়েন্স to Allah and the humility. You understand what I'm trying to say? And these are the famous people. তখন আমার চাচা আমাকে তার হাঁটু থেকে তীরটা বের করতে বললেন। আমি তার হাঁটু থেকে তীরটা বের করার পর ওখান থেকে ফ্লুইড বেরিয়ে আসলো, রক্ত এবং ফ্লুইড বেরিয়ে আসলো, and that was not a good sign. Maybe ওই তীরের মধ্যে বিষও থাকতে পারে। তখন চাচা বললেন আমাকে, ভাতিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সালাম পৌঁছে দিও, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলো। হি অলসো রিয়েলাইজ দ্যাট হিজ টাইম ইজ আপ অলমোস্ট। চাচা আমাকে তার বাহিনীর নেতৃত্ব দিলেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি শাহাদাত বরণ করলেন। আমি অবশেষে ফিরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো ঘটনা রিপোর্ট করলাম এবং আমার চাচা আবু আমিরের শেষ ইচ্ছার কথা বললাম রাসূলুল্লাহ। নবীজি তখন পানি আনতে বললেন এবং অজু করলেন। অজু করে তিনি দোয়া করলেন। কি দোয়া করলেন? ও আল্লাহ, আবু আমিরকে ক্ষমা করে দিন। ও আল্লাহ, কিয়ামতের দিনে আপনার সৃষ্টির অনেকের ওপরে আবু আমিরকে মর্যাদা দিন। আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে আল্লাহর কাছে এমন সিনসিয়ারলি দোয়া করছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর্মপিট পর্যন্ত দেখতে পেলাম, মানে হাতের তলায় দেখতে পেলাম, সাদা অংশ দেখতে পেলাম। হি ওয়াজ সো সিনসিয়ারলি, একাগ্র চিত্তে দোয়া করছে। আমি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর কাছে দোয়া করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আল্লাহ, আব্দুল্লাহ ইবনে কায়েস মানে আবু মুসা আল আশারি পাপগুলোকে ক্ষমা করে দিন,
তাকে কিয়ামতের দিনে জান্নাতে প্রবেশ করান। এই হাদিসটা এসছে আসলে বুখারী মুসলিম দু জায়গায় আছে। দেখেন এখান থেকে দুটো জিনিস একটু বলতেই হয়। একটা হচ্ছে যে ওই সাহাবা মৃত্যুর আগে শেষ ইচ্ছাটা কি করলেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ওনার ভাতিজা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে তার জন্য যাতে আল্লাহর কাছে দোয়া করেন। কেন? টার্গেট তো একটাই, টু অ্যাচিভ জান্নাহ। দ্যাট ইজ দ্য হাইয়েস্ট সাকসেস অফ এ হিউম্যান বিং। If you don't get the Jannah, you are the failure. Doesn't matter whether you are a pharaoh in this world, you are the most brilliant person on the face of the earth, you have a millions of followers, it doesn't matter at all. It's zero if you don't end up in Jannah. সেটা ওনারা বোঝেন এবং মনে প্রাণে বিশ্বাস করেন, এর জন্য জীবন দেওয়ার জন্য ওনারা প্রস্তুত দিয়েছেন। এবং আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু, তার ভাতিজা বিখ্যাত সাহাবা, তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বললেন আমাকে অজুর পানি দাও। দোয়া করার জন্য যে অজু করতে হবে কোনো কারণ নাই কিন্তু, বাট অজুর পানি দাও। ইট শোজ দ্যাট সিনসিয়ার অ্যান্ড সিরিয়াস দোয়ার জন্য ইফ ইউ হ্যাভ দি অ্যাবিলিটি, you clean yourself because you are talking to Allah, the Lord of the Lords, King of the Kings, your Rob, যার কাছে আমি এখন চাইবো, কথা বলবো, তার কাছে তো আমার শ্রেষ্ঠ পোশাক, শ্রেষ্ঠ সবচেয়ে পবিত্র হয়ে তার কাছে চাওয়া উচিত আমার। And Rasulullah sallallahu alaihi wasallam did that. So we should remember that when we ask Allah, let us be very sincere, serious and be in our best attire, be clean, পাক পবিত্র হয়ে আমরা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে চাইছেন, তার মানে এই না যে সবসময় আমাকে ওইটা চাইতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময় চেয়েছেন, ওযু না করে উনি চেয়েছেন। বাট আই এম সেইং বেসড অন দ্য ডেপথ, ইন্টেন্সিটি, সব কিছু ব্যাপার আছে আর কি। এবং যখন ওনার চাচার সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন আল্লাহর কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, নবীর দোয়া তো ইজ এ শিওর শট, তাই না? আল্লাহ উইল অ্যাকসেপ্ট ইট। দেখেন এই সাহাবী, ইয়াং ম্যান, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি বললেন? সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য দোয়া করেন। একজন নবীর সাথে সে কিন্তু কথা বলছেন, তিনি নবী এবং তার নেতা, অবিসংবাদিত নেতা, মক্কা বিজয় হয়ে গেছে, সমগ্র আরবের নেতা। তার সামনে একজন ইয়াং ম্যান বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য আপনি দোয়া করেন। এটা তার, যেটাকে বলে অধিকার থেকে বলছেন। কেন বলছেন? বিকজ হি নোজ দ্যাট দিস ইজ দ্য রাইট টাইম অ্যান্ড আই মাস্ট গেট ফরগিভনেস অফ আল্লাহ রাইট নাও থ্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটা 5 মিনিটের ব্রেক নেই, আবার শুরু করি ইনশাআল্লাহ। শত্রু তো পিটান দিল, তাদের পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদল পাঠালেন কিছু কিছু গ্রুপে, এবং দে ওয়ার ডিফিটেড। দ্যাট ওয়াজ এ ডিসাইসিভ ডিফিট। তাদের সব কিছু ফেলে ওরা পালিয়ে গেল, এমনকি তাদের স্ত্রী সন্তানদেরকে ফেলে। ওরা পালিয়ে কোথায় গেল আমরা আলোচনা করেছি। তারা মূলত পালিয়ে গেল তাইফের, আওতাসের দিকে এবং আশপাশের অঞ্চলে শেল্টার নিল গিয়ে। যেহেতু বৃহত্তম গ্রুপটি আসলে তাইফে গিয়ে আশ্রয় নিল। ওদের আসলে দুর্গ আছে, সুরক্ষিত দুর্গ আছে। আমরা আগেই বলেছি তাইফ নগরীটি আসলে শুধু যে ওদের দুর্গ দ্বারা সুরক্ষিত তা না, আসলে ন্যাচারাল সেটিংয়ে ওইটা সুরক্ষিত, পাহাড় পর্বতের মাঝখানে। যারা গিয়েছেন তারা তো দেখেছেন, দো দ্যাট ইজ ভেরি ক্লোজ টু মক্কা। যাই হোক, ওরা ওখানটায় গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আসলে সৈন্য বাহিনী নিয়ে, মুসলিম বাহিনী নিয়ে অবরোধে গেলেন। আর যে হাওয়াজিন এবং তাকিফের মূল যে দলটা পালিয়ে গেল এবং তাদের নেতৃত্ব দিচ্ছিল সেই মালিক ইবনে আউফি। যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যে গানিমা, বুটিজ, ওয়ার বুটিজ যেগুলো পাওয়া গেছে সেই সব বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুদ বিন আমর আল গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে ইউ কালেক্ট অল দি গানিমা এন্ড দি পিওডব্লিউস ইন দ্য ভ্যালি অফ আল জিরানা। যেখানে যুদ্ধ হয়েছে, এক একটা যুদ্ধ হয়েছে যেই জায়গাতে, হুনাইনের ভ্যালিতে, এর জায়গার নাম আছে তো আমাদের, যেমন আমাদের ক্যালগেরিতে, তাই না, বিভিন্ন জায়গার নাম আছে, ঠিক তেমনি আর কি। একটি হচ্ছে আল জিরানাতে, উনি ওটাও একটা বড় ভ্যালি, ওখানে সব কিছু জমা করতে বললেন এবং বলে গেলেন ইউ জাস্ট ডু ইট, ইটস ইয়োর ডিউটি বললেন। এবং বলে তিনি প্রথমে খালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 1000 সোলজার দিয়ে তাইফে পাঠালেন আক্রমণ করতে, তাইফে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আরেকটি দল নিয়ে নাখলাতে গেলেন, নাখলা অফ আল ইয়ামানিয়া, কারণ আল মঞ্জিল। অলসো হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েন্ট থ্রু লাইয়া, যে জায়গাটার মাঝখান দিয়ে যেতে হলো সেটাকে বলে লাইয়া। লাইয়াতে ছিল ওদের নেতা মালিক বিন আউফ, তার আবাসভূমি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিলেন ওর দুর্গকে ধ্বংস করে দিতে, এবং তাই করা হলো। সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেয়ে পৌঁছালেন তাইফে, এবং সেখানে পৌঁছে সেই দুর্গগুলোর থেকে একটু দূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাঁটি গাড়লেন
এবং সেই অবরোধ ছিল 10 থেকে 20 দিন পর্যন্ত অবরোধ ছিল। কেউ বলে 10 দিন, কেউ বলে 20 দিন। সো ইন বিটুইন দোজ ডেজ অ্যান্ড ইটস হিউজ। ওই গরমের মধ্যে 10 থেকে 20 দিন ওপেন এয়ারে অবরোধ করে রাখা, ইট ওয়াজ নট ইজি। তাই করে রেখেছিলেন। অবরোধের সময় কি কি ঘটলো, কেমন হলো, সে বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি ইনশাআল্লাহ। যখন প্রথমে খালেদ রাদিয়াল্লাহু আনহু বাহিনী নিয়ে অবরোধ করা হলো, তখন দুর্গের ভেতর থেকে ওরা তো তীর বর্ষা ছুঁড়ে ছুঁড়ে মুসলমানদেরকে আঘাত করছিলেন। বিকজ সাহাবারা দে অ্যাকচুয়ালি ক্যাম্প টু ক্লোজ টু দি ফোর্ট্রেসেস উইদিন এ স্ট্রাইকিং ডিস্টেন্স ওনারা করেছিলেন, যে জন্য কিনা এক বর্ণনাটা আছে অনেক মুসলমান তখন আহত হয়েছিলেন, কেউ কেউ 10 থেকে 12 জন শহীদ হয়েছিলেন, সেই বর্ণনাও আছে। কারণ মুসলমানরা তো ওপেন এয়ারে আছে আর ওরা তো দুর্গ থেকে সুরক্ষিত, ওদেরকে তো কিছু করা যাচ্ছে না। এরকম অবস্থা দেখে আল হুবাব ইবেন আল মুনজির রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পুরো অবস্থাটা ব্যাখ্যা করলেন এবং বললেন যে মুসলমানদের এই দুর্গ মানে অবরোধের ক্যাম্পকে ওদের দুর্গ থেকে আরও দূরে সরিয়ে নিতে হবে একটা উঁচু ভূমিতে, বিকজ দ্যাট আদারওয়াইজ উই উইল বি সাফারিং অ্যান্ড দে ওন্ট সাফার। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে সম্মতি দিলেন, দিয়ে তাকে নির্দেশ দিলেন যে ইউ ফাইন্ড এ প্লেস, ও আল হাব্বাব তুমি একটা সুইটেবল প্লেস খুঁজে বের করো। ওকে দিলেন, কারণ হচ্ছে আল হাব্বাব ওয়াজ এক্সপার্ট ইন ওয়ারফেয়ার, এবং তিনি খুব দ্রুত একটা জায়গা বের করলেন, দ্যাট ওয়াজ এ হায়ার গ্রাউন্ড। ওই দুর্গ থেকেও হায়ার গ্রাউন্ডে ছিল, পাহাড়ি এলাকা তো, এবং ইন এ ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা যাতে করে তীর এসে আঘাত না করতে পারে। এবং ওই জায়গাটাই হচ্ছে তখনকার তাইফ শহরের যে উপকণ্ঠ বলতে পারে আর কি, যেখানে তাকিফ মসজিদ। তাকিফ কারা? তাইফের যে ট্রাইব তাদেরকে বলে তাকিফ। ওখানে একটা পরবর্তীতে মসজিদ নির্মাণ করা হলো, যখন নাকি তাকিফকে পরাজিত করা হলো, ওখানে নির্মাণ করা হলো এবং তাকে বলা হয় তাকিফ মসজিদ। এরও পরে বর্তমানে ওই মসজিদটাকে বলা হয় ইবেন আব্বাস মসজিদ, এখনো গেলে আপনারা দেখতে পাবেন। এবং ওখান থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানরা তাকিফদেরকে অবরোধ করে রাখলো। এই ঘটনাটা এসছে আল ওয়াকিদিতে, এবং শুধু তাই না, আমার ইবেন উমাইয়া আল দামরি রাদিয়াল্লাহু আনহু এটা বর্ণনা করেছেন। এবং ওই সময়ে আরও কিছু ঘটনা ঘটলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নতুন কিছু যুদ্ধের কৌশল এবং যুদ্ধের অস্ত্র ব্যবহার করলেন, যেমন ক্যাটাপল্ট। ক্যাটাপল্ট মানে তো আমরা জানি যে যেটা কিনা যে একটা মেশিন বা একটা অস্ত্র যার মাঝখানে আপনি বোমা রাখতে পারেন। তখন তার বোমা ছিল না, আগুনের গোলা পাথর রেখে একদিক থেকে অনেক লোক মিলে ওটা চাপ দিলে এটা ছুঁড়ে দৌড়ে যে পড়বে আর কি বাইরে, সেটাকে বলে ক্যাটাপল্ট বলে। এবং হিউজ উডেন শিল্ড তৈরি করলেন, এবং সেই উডেন শিল্ডগুলির কাজ ছিল কি, সেগুলো নিচে সাহাবারা ধরেন 20 জন 25 জন এত বড় উডেন শিল্ড নিয়ে দৌড়ে এসে ওদের দেয়ালে বা দরজায় আঘাত করে ভেঙে ফেলার চেষ্টা। কারণ হচ্ছে এটা দিয়ে কেন করছে, কারণ ওপর থেকে তো ওরা তীর ছুঁড়ে মারছে, যাতে তীর থেকে নিজেকে বাঁচানো যায়। এমনকি শত্রুপক্ষ দুর্গের ওয়াল থেকে গরম তেল ফেলতো, দ্যাটস দ্য টেকনিক, ব্যাটল টেকনিক। তখন গরম তেল ফেলতো শত্রুর গায়ে, সেটা থেকে রক্ষা করা, এসব নানাবিধভাবে রক্ষা করার জন্য সেটা ব্যবহার করছেন। আরেকটা ব্যবহার করেছেন, উদ্ভাবন করেছেন, সেটাকে বলে বর্তমানে ল্যান্ডমাইনের মতো আর কি অনেকটা। এই যে কাঠের স্ল্যাব, ছোট ছোট চৌকো, ওটার উপরে পেরেক উল্টা করে গেঁথে তারপরে ওইগুলি ওদের যে গেট আছে, দুর্গের গেট আছে, সেই গেটের থেকে সামনে থেকে চারিদিকে ছড়িয়ে দেওয়া, বা ছড়িয়ে দেয় মানে পুঁতে রাখা মাটিতে। সো ওরা যখন বেরিয়ে আসবে তখন ওদের ঘোড়া বা উট ওতে ওই পেরেকের উপরে পড়বে, পা পড়ে ওরা আহত হবে। এই যে ক্যাটাপল্ট এবং এটা ব্যবহার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হি প্রিপেয়ার্ড হিমসেলফ। উনি উরওয়া ইবেন মাসুদ রাদিয়াল্লাহু আনহুকে এবং গাইলান ইবেন সালামা রাদিয়াল্লাহু আনহুকে জুরুশ গোত্রের কাছে পাঠিয়েছিলেন এই অস্ত্র সংগ্রহ করতে এবং এর ব্যবহার শেখার জন্য। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখতে পাচ্ছি হি ইজ এ প্র্যাগম্যাটিক লিডার। হি অলওয়েজ লুকড ফর অল্টারনেটিভ নিউ সাজেশন। ইফ দোজ আর প্র্যাগম্যাটিক ইফেক্টিভ, হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড টেক ইট, ডাজন্ট ম্যাটার হু ইজ গিভিং হিম দ্য সাজেশন। এত কিছুর পরেও কিন্তু মুসলমানরা কোনো এফেক্টিভ আক্রমণ করতে পারছে না, কারণ খুবই সুরক্ষিত দুর্গ এবং ভেতরে অনেক মানুষ, ওদের প্রভিশন আছে। বলা হয় যে ওদের মাসের পর মাস, ইফ নট ফর এ ইয়ার, ওদের প্রভিশন ওখানে আছে, ওদের পানির ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই আছে ওরা। সো দে আর অলসো কমফোর্টেবল ইনসাইড। অ্যান্ড মুসলমানরা তো
actually they will have to go back to Medina, most of them 10,000 তো মদিনা থেকে এসছে, তারা তো অলরেডি টায়ার্ড হয়ে যাচ্ছে, ওপেন এয়ারের মধ্যে ফাইট করতে হচ্ছে, মানে শত্রু তীর মারলে ওনাদের তীর তো কাজে হচ্ছে না, আর ক্যাটাপল দিয়ে ওগুলি তো আর অত এফেক্টিভ না ওই সময়, দে আর ট্রাইং দেয়ার বেস্ট। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিকল্প বের করার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ অলওয়েজ থিঙ্কিং লাইক আ স্মার্ট লিডার, প্র্যাগম্যাটিক লিডার। তো উনি কি করলেন, কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিলেন, ওদেরকে সাইকোলজিক্যালি ডুম করে দেওয়ার চেষ্টা করলেন। সেটা কি করলেন, হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার্ড সাহাবাদেরকে যে ওদের অর্থকরী ফসল যেটা আছে সেটা কেটে বা পুড়িয়ে দেওয়ার জন্য, এই ব্যবস্থাটা অন্য সময়ের জন্য, শুধুমাত্র যুদ্ধের জন্যই আর কি। উনি শত্রুকে মোরালি ড্যামেজ করে দেওয়ার জন্য, উইক করে দেওয়ার জন্য উনি ওদের ভাইনিয়ার্ড ছিল, সেই ভাইনিয়ার্ড অ্যান্ড অল দি ধরেন আবার খেজুর গাছ এইসব আছে, এইসব কেটে পুড়িয়ে দিতে বললেন। এবং সাহাবারা যখন পোড়াতে লাগলেন, কাটতে লাগলেন, তার মানে ওনারা সব করেন নাই, যেই ওনারা করতে শুরু করলেন সাথে সাথেই এর ফল দিতে লাগলো। তখন অবস্থায় আমনি বেগতিক দেখে ওই তাকিফের লিডাররা বলল, তাদের রক্তের দোহাই, কারণ তাদের সাথে তো সম্পর্ক আছে, তাদের সন্তানদের দোহাই দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিনতি করতে লাগলো যে আমাদের এই ফসল কেটে দিলে আমরা সার্ভাইভ করবো কীভাবে। এরপরে তারা একটা টার্মসে আসতে চাইলো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাই চাচ্ছিলেন। আসলে ওনার তো উদ্দেশ্য ওদের অর্থকরী ফসল ধ্বংস করে দেওয়া না, চাচ্ছিলেন ওরা আত্মসমর্পণ করুক আর কি, সমঝোতায় আসুক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানাউন্স করলেন, বললেন যে হুএভার কামস আউট অফ দি ফোর্ট্রেস ইজ ফ্রি। এবং ঘোষণা শোনার সাথে সাথে 23 জন দুর্গ থেকে বেরিয়ে এলো, এবং বলা হয় যে ওনাদের বেশিরভাগই ছিল স্লেভস, বিকজ দে ডিডন্ট হ্যাভ এনিথিং টু লুজ। তাদের মধ্যে একজন ছিলেন আবু বাকরা আত সাকাফি। উনি কিভাবে এলেন, উনি একটা অদ্ভুতভাবে এলেন, উনি নিজেকে একটা হুইলের মধ্যে বাঁধলেন, বেঁধে ওই হুইলটা রোল করে দিয়ে উনি নেমে ওখান থেকে বেরিয়ে আসলেন। এই যে এভাবে আসলেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিলেন আবু বাকরা, দ্য ম্যান উইথ দ্য হুইল। বুখারীতে এই বর্ণনাটা এসছে। যারা বেরিয়ে এসেছিল, লাইক আই সেড, দে ওয়্যার 23 পিপল, এবং তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দিলেন, এবং তারা ইসলাম গ্রহণ করলো, মুক্ত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ট্রুথফুল, হি উইল ডু দ্যাট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন্চুয়ালি বুঝতে পারলেন যে অবরোধ তুলে দিতে হবে, কারণ ওরা তো বেরিয়ে আসছে না, আসলে ওরা তো হাজার হাজার ওটার ভিতরে বেরিয়ে আসছে না, মূলত ইটস নট ওয়ার্কিং ইন এ সেন্স। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহ অনুযায়ী উনি একটা সূরা ডাকলেন, স্পেশালি নাওফেল বিন মুআবিয়া আদ-দাইবি রাদিয়াল্লাহু আনহু। উনি এইটার জন্যই বিখ্যাত, এই ঘটনার জন্য। ওনাকে বললেন, আলোচনা করলেন, তখন উনি বলছেন, ওই সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা তো হচ্ছে এখন গর্তে লুকিয়ে থাকা শিয়ালের মতো, আপনি যদি অপেক্ষা করেন ওরা বেরিয়ে আসবে, আর আপনি যদি ওদেরকে ছেড়ে দেন, ইফ ইউ লিভ দেম অ্যালোন দে উইল নট হার্ম ইউ, শিয়াল, ওরা আর হার্ম করতে পারবে না আপনার, হুইচ ওয়াজ লজিক্যাল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখতে পাচ্ছেন না, ওনার 10,000-12,000 সাহাবাকে নিয়ে ওইটা অবরোধ করার মতো, দ্যাট অলসো ইজ নট এ প্র্যাগম্যাটিক ডিসিশন ফর দ্যাট মোমেন্ট, বিকজ ওনাদের তো আর কোনো বেটার ওয়ে নাই ওদেরকে ওখান থেকে বের করে আনা, ওরা তো 1 বছরও টিকে থাকতে পারবে ওখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নির্দেশ দিলেন, বলেন যে সবাইকে বলো যে আমরা অবরোধ তুলে নিব। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, ইনশাআল্লাহ আমরা অবরোধ তুলে নিয়ে কাল ফিরে যাব ওখান থেকে। কিন্তু অনেক এনথুসিয়াস্টিক মুসলমান ছিলেন ওখানে, সাহাবা ছিলেন, তারা অবরোধ তুলতে চাইলেন না। তারা বললেন, বিজয় অর্জন না করা পর্যন্ত কিভাবে চলে যাই আমরা, এত দূরে এসেছি, এত কিছু করলাম, we shouldn't go. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, then go and fight and start fighting in the morning. এখন সন্ধ্যা হয়ে গেছে, কালকে সকাল থেকে ফাইট করো। আবার পরের দিন তারা আবার ফাইট করা শুরু করলেন, দুর্গ আক্রমণ করছেন তখন ওনারা উৎসাহিত হয়ে, এবং অ্যাজ ইউজুয়াল দুর্গের ভেতর থেকে তীর মেরে, বর্ষা মেরে সাহাবাদেরকে আহত করছে ওরা। দ্য সিচুয়েশন ওয়াজ গোয়িং এগেইনস্ট দেম। ওনারা সাহাবারা রিয়েলাইজ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন ওটাই ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের অবস্থা দেখে বললেন, উই উইল গো ব্যাক টুমরো ইনশাআল্লাহ। আর এটা শুনে ওই সাহাবারা, উৎসাহী সাহাবারা, ওনারা যেন হাফ ছেড়ে বাঁচলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নির্দেশ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন ওদেরকে, দেখেন হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ স্মার্ট ম্যান। অনেকে হয়তো ভাববে যে তারা নেতার নির্দেশ অমান্য করছে, ইটস নট দ্যাট। তারা অতি উৎসাহী হয়ে, they wanted to, without realizing the consequences, they wanted to do things that was for Islam, for Rasulullah sallallahu alaihi wasallam, for Allah. Rasulullah sallallahu alaihi wasallam, he understood that. Of course he understood that. সেজন্য
দ্বিতীয়বার ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রিকোয়েস্ট করতে হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উই উইল গো ব্যাক ইনশাআল্লাহ টুমরো। উনি বুঝলেন, ওদেরকে ইজি করে দিলেন এবং ওনারা হাফ ছেড়ে বাঁচলেন। দ্যাট ইজ দ্য স্মার্ট লিডারশিপ। এটা বুখারীতে এই বর্ণনা এসছে। তাইফ থেকে ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাদেরকে দোয়া করতে বললেন সে উই আর রিটার্নিং রিপেন্টিং, আমরা ফিরে আসছি তওবা করছি আল্লাহর কাছে, তওবা করে ফিরে আসছি এবং আল্লাহর উপাসনা করছি, আল্লাহর কাছে চাইছি, মানে আমরা আল্লাহর হামদ ঘোষণা করছি। ওই আসার সময় কয়েকজন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকিফের লোকরা তো অনেক কষ্ট দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিফের বিরুদ্ধে দোয়া করেন ওরা যাতে ধ্বংস হয়ে যায় অথবা ওরা যাতে পরাজিত হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, তাকিফদের হিদায়াত দিন, ওদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করে দিন। দেখেন, এখান থেকে আমরা কিছু লেসেন্স তো অফকোর্স আছে, আমি কয়েকটার কথা বলছি। আমরা আগেই বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুনাইনের যুদ্ধ এবং তাইফ অভিযান নিয়ে, তাইফ অবরোধ নিয়ে সূরাতুত তওবার 25 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করেছেন এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের প্রাথমিক পরাজয় অবশেষে বিজয়ের কথা বলেছেন এবং মনস্তাত্ত্বিক কারণগুলো স্পষ্ট করেছেন, কিভাবে বিজয় হলো, কেন বিজয় হলো এবং কেনই বা পরাজিত হয়েছিল। যেমন 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বহু জায়গাতে এবং হুনাইনের দিনেও, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে উৎফুল্ল করেছিল, উৎসাহিত করেছিল, অথচ তা তোমাদের কোনো কাজে আসেনি। আর জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের উপর সংকীর্ণ হয়ে গিয়েছিল সেই জমিন, অতঃপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে গিয়েছিলে। তারপর আয়াতে বলছেন, তারপর আল্লাহ তার পক্ষ থেকে প্রশান্তি মানে সাকিনা নাজিল করলেন তার রাসূলের উপর এবং মুমিনদের উপর, এবং নাজিল করলেন এমন সৈন্যবাহিনী যাদেরকে তোমরা দেখোনি, মানে ফেরেশতাদেরকে দিয়ে, আর কাফিরদেরকে আযাব দিলেন। কাফির মানে যারা ডিনাই করেছে, কুফর করেছে, আর এটা কাফিরদের কর্মফল। তারপরে আয়াতে বলছেন, এরপর আল্লাহ যাদেরকে ইচ্ছা তাদের তওবা গ্রহণ করেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মুশরিকরা নাপাক, সুতরাং তারা যেন মসজিদুল হারামের নিকটবর্তী না হয় এই বছরের পর। আর যদি তোমরা দারিদ্র্যকে ভয় করো তবে আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে তোমাদের অভাব মুক্ত করবেন, নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়। মানে কাফিররা যদি মক্কায় না আসতে আল্লাহ নিষেধ করেছেন, তার মানে কি, মানে মক্কায় পিলগ্রিমেজ করতে ওরা যদি না আসে তাদের অর্থ আসবে কোত্থেকে? সেই জন্য আল্লাহ ওদেরকে বলছেন, মুসলমানদেরকে সাবধান করে দিচ্ছেন, যদি তোমরা দারিদ্র্যকে ভয় করো তাহলে জেনে রাখো আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে তোমাদের অভাব মুক্ত করবেন। দ্যাটস হোয়াট আল্লাহ ডিড। এবং ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াও তো ছিল। আমরা জানি মক্কায় কোনো অভাব নেই। তোমরা লড়াই করো আহলে কিতাবের সেসব লোকের সাথে যারা আল্লাহ শেষ দিবসে ঈমান রাখে না এবং আল্লাহ তার রাসূল যা হারাম করেছেন তা হারাম মনে করে না, আর সত্য দিন গ্রহণ করে না যতক্ষণ না তারা স্বহস্তে নত হয়ে জিজিয়া দেবে। তো আমরা জাস্ট আয়াতগুলো পড়লাম, কয়েকটা পয়েন্ট, স্যালিয়েন্ট পয়েন্টস নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন শুরুতে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন তিনি সাহাবীদের বা মুসলমানদের ইতিমধ্যে বিজয় দিয়ে দিয়েছেন, আমরা বলেছি লাকাদ, এবং সহায়তা দিয়েছেন এবং হুনাইনের দিনও বিজয় দিয়েছেন, সাহায্য করেছেন। আল্লাহ ওদের মনের কথাটা স্মরণ করিয়ে দিয়েছেন এই আয়াতগুলিতে। কি করেছেন? যে তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে খুশি করেছে। ইউ ওয়ার বোস্টফুল অফ ইয়োর নাম্বারস and you were confident because of your number। এবং এটা ছিল ওদের সাহাবাদের ক্ষণিকের জন্য মানবিক বিচ্যুতি যাকে বলতে পারেন, এটা একটা ফল্ট, মানবিক ফল্ট। দে আর দ্য হিউম্যান বিইং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এবং এটার পিছনে কারণও ছিল, কারণ ওরা দেখতে পাচ্ছে প্রথমবারের মতো মুসলমানদের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 12,000, যার মধ্যে মদিনা থেকে 10,000 আমরা আলোচনা করেছি। এই 10,000 মক্কাকে বিজয় করেছে। সো নতুন মুসলমানদের কাছে মনে হচ্ছিল যেন বিজয় তো হবেই, উই হ্যাভ এ গ্রেটার নাম্বার। দে ওয়ার কমপ্লেসেন্ট যাকে আমরা বলি। এবং তারা প্রায় 19-20 দিন মক্কাতে বিজয়ের পর বিশ্রাম করেছেন, আপনজনের সাথে মিশেছেন। দে ওয়ার ইন গুড মুড যাকে বলে, ফ্রেশ। কিন্তু আল্লাহর মূল নীতিটা ক্ষণিকের জন্য ওনারা ভুলে গেছেন। মূল নীতিটা কি? ভিক্টরি কামস ফ্রম আল্লাহ অনলি। বিজয় কেবলমাত্র আল্লাহর তরফ থেকে আসে। দ্যাট ইজ দ্য রিজন নাম্বার ডিডন্ট কাম টু দেয়ার হেল্প। দে লস্ট in the first phase of the battle, initial phase of the battle I should say। এবং যে জন্যই কিনা আল্লাহর ভূমি তাদের কাছে সংকীর্ণ মনে হয়েছে, সেটাই আল্লাহ বলেছেন আর কি। কেন সংকীর্ণ মনে? ওই রকম
অতর্কিতে গোপন আক্রমণ এবং ভয়াবহ আক্রমণ পেয়ে তারা এতটাই বিচলিত, দিকবিদিক শূন্য, দিশেহারা, কনফিউজড হয়ে গেল যে তারা মানে যেটাকে বলে সাইকোলজিক্যালি প্রথমে পরাজিত হয়ে গেল। এই জন্য পৃথিবীটাকে তাদের সংকীর্ণ হয়েছে, দে ওয়ান্টেড টু ফ্লি অ্যাওয়ে, পালিয়ে যেতে চেয়েছিল ভীত সন্ত্রস্ত হয়ে। একটা জিনিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন, কিন্তু তার সাথে কজন ছিলেন? কেউ কেউ বলে 80 থেকে 100 জন সাহাবা ও তাদের দাঁড়িয়েছেন। তাদের মধ্যে আবু বকর, ওমর, আব্বাস, আলী, আল ফাদল বিন আব্বাস, আবু সুফিয়ান ইবন হারিথ এবং আইমান, ওসামা বিন জাইদ রাদিয়াল্লাহু আনহুম, তারা দাঁড়িয়েছেন। আরো অনেকে 80 থেকে 100 জনের মতো। তারপরে ওই যে আল্লাহ যে 27 নম্বর আয়াতে বলছেন, 26 নম্বর আয়াতে বলছেন আল্লাহর সাহায্য আসতে লাগলো, যা কিনা তোমরা দেখো না। And Allah gave miracle to রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং gave tranquility in the hearts of the sahabas, which is more important. মনোবল ফিরে পেল, প্রশান্তি আসলো, তাদের কনফিডেন্স ফিরে এলো। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড দে কুড থিঙ্ক অফ আল্লাহ অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড আখিরা অ্যান্ড দ্য ডিউটিস। আল্লাহ যে সাহায্য পাঠাচ্ছেন এই ব্যাপারে দেখেন ইমাম আবু জাফর বিন জারির, দ্যাট ইজ আত-তাবারি রাহিমাহুল্লাহ, উনি সংগ্রহ করেছেন। কার থেকে সংগ্রহ করেছেন? ফ্রিড স্লেভ অফ আবু বারহান অর বুরহান রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? আ ম্যান পার্টিসিপেটেড ইন হুনাইন উইথ দি মুশরিকুন টোল্ড মি, মুশরিকদের থেকে, শত্রু থেকে যে পার্টিসিপেট করেছিল সে আমাকে বলেছে কি বলেছে? আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সৈন্যদের মুখোমুখি হলাম হুনাইনের যুদ্ধে, দে ডিডন্ট রিমেইন ইন দি ব্যাটল মোর দ্যান দ্য টাইম ইট টেকস টু মিল্ক আ শিপ। মানে আমাদের প্রথম আক্রমণে তারা দ্রুত পালিয়ে গেল এবং সময়টা ছিল একটি শিপকে, একটি ভেড়াকে দুধ দোয়াতে যতক্ষণ সময় লাগে এর বেশি ওরা টিকতে পারেনি আমাদের আক্রমণে। আমরা যেটা আলোচনা করেছিলাম, ইট ওয়াজ সো ফাস্ট যে মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। উই ডিফিটেড দ্যাম অ্যান্ড উই pursued them until we ended at the rider of the white mule, that is রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা পালিয়ে যাচ্ছিল এবং ওরা শত্রুপক্ষ মুসলমানদেরকে ধাওয়া করছিল, কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হোয়াইট মিউল নিয়ে যে উনি এসেছিলেন, এটা আরেকটা প্রমাণ। তার মুখোমুখি আসা পর্যন্ত আমরা তাদেরকে ধাওয়া করছিলাম মুসলমানদেরকে। At that time, men with white handsome faces intercepted us and said, white handsome faces, মানে ফেরেশতাদের কথা বলছে আর কি, and says, disgrace, তোমরা লাঞ্ছিত, disgrace be the faces, go back, তোমাদের মুখগুলি লাঞ্ছিত হোক, অপমানিত হোক, ইউ গো ব্যাক। এবং এটা এতই ভয়ঙ্কর ছিল আমাদের জন্য, উই র্যান অ্যাওয়ে বাট দে ফলোড আস, কিন্তু ফেরেশতারা আমাদেরকে ফলো করলো। মানে ওই যে সাহাবারা ফেরত আসার পর যে সাহাবাদের আক্রমণেই যে কেবলমাত্র ওরা পালিয়ে গিয়েছিল শুধু তা না, ফেরেশতাদের আক্রমণে ওরা পালিয়ে গেছে, সেটা শত্রুপক্ষেরই একজন বলছে। এবং এতে থেকেই প্রমাণিত হচ্ছে বিজয়, ইজ্জা, হেল্প আসে কেবলমাত্র আল্লাহর কাছ থেকে। কারণ যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিল, আল্লাহর দিকে নিজেদেরকে পুনরায় সমর্পণ করলো, ময়দানে ফিরে এলো, আল্লাহ তখন তাদেরকে সাহায্য দিলেন, বিজয় দিলেন। এবং পরবর্তীতে আল্লাহ কিন্তু ওই আয়াতে বলছেন এটাই হচ্ছে কাফেরদের জন্য প্রতিদান। মানে কাফেরদের ডিনাই যারা করছে তাদেরকেও আল্লাহ প্রতিদান দিয়েছেন, কি তাদেরকে পরাজিত করেছেন। ফাইনালি ওই আয়াতে, সেকেন্ড আয়াতে অ্যাটলিস্ট আল্লাহ বলছেন যে আল্লাহ কনফার্ম করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা accepted the repentance, that is the tawbah, and he accept the repentance from whoever he সুবহানাহু ওয়া তাআলা wills, যার থেকে চান তার থেকে উনি তওবা গ্রহণ করেন। আল্লাহ সাহাবাদের তওবা গ্রহণ করেছিলেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, মানুষকে আল্লাহ কখনোই নিরঙ্কুশ বিজয় দেন না এই পৃথিবীতে। এই পৃথিবী হচ্ছে পরীক্ষার জায়গা, আল্লাহ আগেই বলেছেন, আমরা জানি কোরআনে, তোমরা ভেবো না যে তোমরা ঈমান এনেছো দেখে তোমাদেরকে পরীক্ষা করা হবে না, তোমাদের আগেরদেরকেও পরীক্ষা করা হয়েছে, তোমাদেরকেও পরীক্ষা করা হবে। এবং বিজয় কারোর জন্য নিরঙ্কুশ না, কখনো আমি বিজয় পাবো, কখনো আমার শত্রু বিজয় পাবে। অ্যান্ড দিস ইজ ট্রু ইন দিস ওয়ার্ল্ড। এবং এই পরীক্ষার মাধ্যমেই কিন্তু ইহকালের বৈতরণী আমরা পার হতে হবে। অ্যান্ড আলটিমেট ভিক্টরি ইজ জান্নাহ, উই অলওয়েজ স্ট্রাইভ ফর দি আলটিমেট ভিক্টরি। এইখানে উই উইল ফল ডাউন অ্যান্ড উই উইল গেট আপ। ফল ডাউনটা কিন্তু স্বাভাবিক, গেট আপ, দ্যাট ইজ গেটিং আপ ফ্রম দি গ্রাউন্ড। মানে আপনি পরাজিত হলেন, আপনার ইমানের বিচ্যুতি ঘটলো, দুর্বল হয়ে গেল, পড়ে গেলেন, কিন্তু উঠে দাঁড়ানোটাই হচ্ছে আসল। অ্যান্ড এই উঠে দাঁড়ানোটাই আল্লাহ চাচ্ছে আমার কাছ থেকে। এটাই পরীক্ষা। নিরঙ্কুশ বিজয় কিন্তু আল্লাহ কাউকে দেন না, ইভেন দ্য প্রফেটদেরকেও দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরঙ্কুশ বিজয় দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবারা যুদ্ধে পরাজিত হয়েছেন,
বিজয়ী হয়েছেন। ওদের যুদ্ধের কথা আমরা জানি, এই যুদ্ধের তো কথাও আমরা জানি। আর রাসূলুল্লাহ সাল্লামের জন্য তো এই টেস্ট ওয়াজ টাফ। উনি তো আসলে এই দুনিয়ার প্লেজার, দুনিয়ার আনন্দ, সুখ, ভোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, শ্রেষ্ঠ বান্দাকে আল্লাহ সবচেয়ে কম দিয়েছেন। ওনার জীবনের পরীক্ষা তো শুরু হয়ে গেছে ওনার জন্মের আগে থেকেই, যখন ওনার বাবা মারা গেলেন। অ্যান্ড দ্যাট কন্টিনিউড। হি লস্ট অল অফ হিজ বিলাভেড পিপল, রিলেটিভস, স্ত্রী, সন্তান, দাদা, বাবা, চাচা, বন্ধু, বান্ধব, যা বলেন, একের পর এক মানুষকে উনি হারিয়েছেন, প্রিয় সাহাবাদেরকে হারিয়েছেন, কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন। মানে হু ওয়াজ টেস্টেড মোর দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্বন্ধে আল্লাহ বলেছেন যে তার আগের পরের বর্তমান সব কোনো ধরনের ভুলই, সব ধরনের ভুলকে আল্লাহ মাফ করে দিয়েছেন বহু আগে। অ্যান্ড মোস্ট বিলাভেড পারসন, তাকে সবচেয়ে বেশি টেস্ট করেছেন। অ্যান্ড আমরা তো টেস্ট না করতেই পরাজিত। May Allah save us from that. May Allah give us steadfastness. May Allah increase our iman. May Allah give us sakina in our heart. আল্লাহ আমাদেরকে কেবলমাত্র চেষ্টা করতে বলছে। Let us try. এখন যে ব্যাপারটা নিয়ে আমি একটু আলোচনা করবো সেটা হচ্ছে এই যুদ্ধে কি কি গনিমা পাওয়া গেল। হিউজ, লাইক আই সেড, এ যাবৎকালের সবচেয়ে বেশি গনিমা মুসলমানরা পেলেন মিলিয়ন্স অফ ডলার্স, মিলিয়ন্স, ইনফ্যাক্ট মিলিয়ন্স অফ দিরহাম অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম। এখন এটা হিসাব করে ডিফিকাল্ট হবে, 1500 বছর পরে এখন ইনফ্লেশন ধরে যদি আপনি হিসাব করেন। এনিওয়ে, কতজন পিওডব্লিউ? অ্যারাউন্ড 6000। হিউজ। পিওডব্লিউ মানে তো বুঝতে পারছেন, ইউ উইল এনস্লেভ দেম অ্যান্ড দে আর ইয়োর বেসিক্যালি মানি মেকিং মেশিন, তাই না? ক্যাশ কাউ যাকে বলে। ক্যামেলস 24,000, শিপস 40,000, silvers 4,000 ounce, and those were gathered in the valley of জিরানা, আমরা বলেছি একটু আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফ থেকে আলটিমেটলি অবরোধ তুলে যখন ফিরে আসলেন সাহাবাদেরকে নিয়ে, তখন ওই আল জিরানা ভ্যালিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্টপ দেয়ার উইথ দ্য সাহাবাস। সেখানে কাকে দিয়ে গিয়েছিলেন? মাসুদ বিন আল গিফারি রাদিয়াল্লাহু আনহুকে নেতৃত্ব দিয়ে গিয়েছিলেন এই গনিমার জন্য এবং পিওডব্লিউর জন্য। এবং দেখেন, তাইফে কিন্তু হুনাইনের বিজয়ের পরে তাইফ যে অবরোধ করলেন সেখানেও 10 থেকে 20 দিন অবরোধ করেছেন। আবার এসে ওখানটায় এই জিরানাতে এসে গনিমা যে এখানে রেখেছেন সেখানটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যারাউন্ড 10 days অর আ উইক ওয়েটেড। 10 days অনেকেই বলছে, ম্যাক্সিমাম মশহুর মতামত। অপেক্ষা করেছিলেন। কার জন্য অপেক্ষা করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করেছিলেন হুনাইনের লোকদের জন্য, যে তারা যাতে ফিরে আসে। উনি চাচ্ছিলেন ওরা ফিরে আসুক, ফিরে এসে ইসলাম গ্রহণ করুক, উনি যা যা ওনাদের গনিমা আছে সব ওনাদেরকে ফেরত দিয়ে দেবেন। এই হতেছিল ওনার ডিজায়ার। দিস ইজ দ্য ডিজায়ার অফ এ প্রফেট, স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, বিকজ হি ওয়ান্টেড ultimate success of human being. That is the Jannah. How do you get the Jannah? You believe in Allah and His Rasul sallallahu alaihi wasallam in the books, and you try to perform as prescribed in the book and instructed by Rasulullah sallallahu alaihi wasallam as closely as possible. এটা এইভাবেই তো মানুষ জান্নাত পাবে, because people cannot be perfect. যাই হোক, ওই যুদ্ধবন্দীদের মধ্যে একজন বিখ্যাত ক্যারেক্টার ছিলেন, ওনার নাম হচ্ছে আশ-শাইমা বিনত আল হারিথ। আশ-শাইমা বিনত আল হারিথ, উনিও পাকড়াও হয়েছিল। শি ইজ এ লেডি। আশ-শাইমা ওনাকে পাকড়াও করছিল যখন, তিনি তখন যারা ওনাকে পাকড়াও করেছিল তাদেরকে উনি বলছিলেন, ওয়াল্লাহি আমি তোমাদের সাহেব, মানে সাথী, সাহেবের বোন, সাথীর বোন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলছেন, আমি তোমাদের সাথীর বোন। এটা যখন উনি দাবি করছেন, কেউ তো চেনে না তাকে, তারা উপায়ন্ত না দেখে ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বললেন, শাইমা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই এম ইনডিড ইয়োর সিস্টার ফ্রম দি ব্রেস্ট ফিডিং। কারণ উনি ছিলেন হালিমার সন্তান, যেই হালিমা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু অবস্থায় নিয়ে গিয়েছিলেন টু গিভ এ বেটার হেলথি এনভায়রনমেন্ট অ্যান্ড পিওর স্পিচ। আমরা জানি, সে আলোচনা করেছি, তারই সন্তান। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতে পারলেন না, বললেন, হোয়াট ইজ ইউর প্রুফ, তুমি যে আমার বোন, ফ্রম দ্য ব্রেস্ট ফিডিং। তখন শাইমা মনে করালেন তাকে, আপনার কি মনে আছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোটবেলায় আপনাকে আমি কোলে কাকে নিতাম বা পিঠে নিতাম, একদিন আপনাকে পিঠে বা কাকে নিয়ে হাঁটছিলাম, আপনি আমার পিঠে কামড় দিয়ে দেন। বিকজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখন শিশু। ঘটনাটি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে সে সত্যি কথা বলছে, অ্যান্ড হি রিয়ালাইজ দ্যাট শি ইজ মাই সিস্টার অ্যান্ড ডটার অফ হালিমা আস-সাদিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে সাথে তার নিজের
গায়ের শল বা রোবস মাটিতে বিছিয়ে দিলেন তাকে বসার জন্য। এটাই হচ্ছে বিনয়, এটাই হচ্ছে যেটাকে বলে আর কি মানুষের বন্ধন, মানুষের প্রতি ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এইটাই প্রথমবার করেননি, আরও অনেকের সাথেই করেছেন। দ্যাটস দ্য ওয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোড রেসপেক্ট অ্যান্ড লাভ। তখন সাইমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আমাদের এখানে থেকে যেতে পারো, উই উইল লাভ ইউ, ইউ উইল বি অনার্ড, উই উইল বি লাভড, এবং অথবা তোমার লোকদের সাথে তুমি চলে যেতে পারো, আমরা তোমার প্রভিশন পাথেও দিয়ে দিব যাওয়ার জন্য। সাইমা তাই করলেন, বললেন যে আমি চলে যাব আমার লোকদের কাছে, কিন্তু উনি ইসলাম গ্রহণ করলেন একমতে। আর অন্যান্য মত, আরও কয়েকটা মত আছে যে ওর কেউ জানে না উনি ইসলাম গ্রহণ করেছেন কিনা, কিন্তু একটা মত হচ্ছে উনি ইসলাম গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি দিলেন? গেভ হার 3 slaves, 1 maid servant and a number of camels and sheep. উনি তখন চলে গেলেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনালি অর্ডার টু বেসিক্যালি ডিস্ট্রিবিউট দ্য বুডিস। এখন বুটিগুলো ডিস্ট্রিবিউট করে দেবেন। হাওয়াজিন তো আসেনি, বসে আছেন, 10 দিন পরে উনি ডিস্ট্রিবিউট করা শুরু করলেন। এবং দ্য ওয়ে হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ গিভিং আওয়ে, ইট ওয়াজ অ্যাবসলিউটলি মাইন্ড বগলিং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত মক্কার সম্ভ্রান্তদেরকে এবং যারা নতুন মুসলমান হয়েছে তাদেরকে এবং এর আশেপাশের সম্ভ্রান্ত মানে লিডার্সদেরকে অকাতরে বিলিয়ে দিচ্ছেন। কাদেরকে দিলেন? যেমন ধরেন আবু সুফিয়ান, সোহাইল ইবনে আমর, সাফওয়ান ইবনে উমাইয়া, হাকিম ইবনে হিজাম। এবং আবু সুফিয়ান যখন ওকে দিচ্ছে তখন আবু সুফিয়ান তার ছেলেদের কথা বলছে, বিখ্যাত উমাইয়া অ্যান্ড ইয়াজিদ, ওয়াইনা ইবেন হিসান আল ফিজারি হু ইজ ফ্রম গাতাফান, আল আকরা বিন হাবিস ফ্রম বনু তামিম, কাইস ইবেন আদি, এরকম অনেককে উনি 100 ক্যামেলস করে দিচ্ছেন। 100 উট, ভাবা যায় 100 উট মানে হতেছে ইটস এ ফরচুন। এবং আরও কুরাইশদের কিছু নেতাদেরকে প্রায় 50টা করে উট দিয়ে 50টা বা 40টা করে উট দিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদিও বা ওদের কেউ শুধুমাত্র দুনিয়ার লোভের জন্য ইসলাম গ্রহণ করে থাকে, এত গনিমা দিচ্ছেন ওই জন্য তো ইসলাম গ্রহণ করেছে, বলছেন যদিও বা ওদের কেউ দুনিয়ার লোভের জন্য ইসলাম গ্রহণ করে থাকে, কিন্তু ইসলাম গ্রহণের সাথে সাথে ইসলাম তাদের কাছে দুনিয়ার সব কিছুর চেয়ে প্রিয় হয়ে গেল। তাদের জীবন দেখেই বোঝা গেছে পরবর্তীতে। তারপরে লাস্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব যোদ্ধাদেরকে, যারা যুদ্ধে পার্টিসিপেট করেছে তাদেরকে গনিমা দিলেন। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে নির্দেশ দিলেন? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বললেন সব যোদ্ধাদেরকে, যারা পদাতিক নিয়ম অনুযায়ী যারা ইনফ্যান্ট্রি তাদেরকে দিলেন 4টা উট, 40টা ভেড়া। আর অশ্বারোহী যারা মানে ক্যাভেলরি তাদেরকে দিলেন 12টা করে উট, তাদের 3 গুণ, 12টা করে উট, 120টা করে ভেড়া। ডিস্ট্রিবিউট করা শুরু করলেন, ডিস্ট্রিবিউট শেষ হয় নাই। এ নিয়ে অনেক যে মূল কাহিনী যে আছে তা আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা এখানেই শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর না হলে আমরা শেষ করে দেব। তাহলে আমরা শেষ করে দিই আজকের মতো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।